আমি আপনাদের এখন ক্যাপসিকামের ধোকা দেখাবো। ওই বাটিতে ক্যাপসিকাম বেটে রেখেছি, এই বাটিতে ছোলার ডাল বেটে রেখেছি। এবার ছোলার ডাল এর মধ্যে আমি হিং লবণ টবণ দিয়ে বেটে রেখেছি। ছোলার ডাল হিং লবণ আদা বাটা দিয়ে বেটে রেখেছি। ছোলার ডাল আর ক্যাপসিকাম বাটাটা দিয়ে, ছোলার ডাল বাটাটা দিয়ে ওটা আমি মিশিয়ে নেব। আর এই যে লঙ্কা গুঁড়ো নিয়েছি, একটুখানি লঙ্কা দেবো রঙটার জন্য, আর এটা এলাচ গুঁড়া, এটা লবণ, এগুলো নিয়েছি। এই যে লবণ এগুলো নিয়েছি, আর এই যে লঙ্কা কুচি, আর ওই যে আলু একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি ধোকাটা করব। এখন কড়াইয়ে জ্বালালাম, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে কড়াইটা গরম হোক। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা বাটিতে অনেকটা ছিল, সেই জন্য বাটির তেলটাই দিয়ে দিলাম। সরষের তেল ছিল, দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে পরে ক্যাপসিকাম, এই ছোলার ডালটা দিয়ে দিলাম, আর ক্যাপসিকামটা দিয়ে দেবো, দুটো মিশিয়ে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে তারপরে শক্ত মতন করে নেবো, একটা ডালার মতন করে নেবো। একটু নুন কম হবে, নুন আর একটু দিয়ে দিলাম। নেড়ে আমি এখানে আপনাদের মিক্সি নিয়ে এসে বেটে দেখাতে পারতাম, কিন্তু আমার রান্নাঘর খুব ছোট, ওই জন্য আমি দেখাতে পারি না। অন্য ঘরে নিয়ে যেয়ে, বড় ঘরে নিয়ে যেয়ে বাটতে হয়। এখনো শক্ত হয়নি, এখন জলটা শুকাবে। হয়ে গেছে, এবার শুকিয়ে এবার ঢেলে নিয়েছি। এবার ঠান্ডা করে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি, ধোকার মতন করে কেটে নিয়েছি। এই যে দেখুন ধোকার মতন করে কেটে নিয়েছি, ধোকার মতন করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো আস্তে আস্তে পিসগুলো ছাড়িয়ে তেলে ভাজবো। সবটা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে, ধোকাগুলো তুলে নিচ্ছি। আর ধোকাগুলো ভাজবো। দেখছেন তো একেবারে শক্ত হয়ে গেছে, পিস পিস করে সুন্দর কাটা হয়ে গেছে। আলুগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে নিয়ে ঢেলে রেখেছি।
কড়াইয়ে তেল দিয়ে দিলাম। বাটিতে রান্না করার তেল বাটিতে থাকে, সেগুলো রেখে দিয়েছি, সেগুলো দিয়ে দিয়েই করি, নষ্ট করবো কেন তেলটা। তেলটা দিয়ে দিলাম, দিয়ে ধোকাগুলো ভেজে নিচ্ছি। উল্টে দিলাম, একটু ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিলাম। এবার তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, নেড়ে চেড়ে নিলাম। নিয়ে একটু জিরা দিয়ে দিলাম, গোটা জিরা দিলাম। এবার হিং দিলাম, হিং ডালেও দিয়েছি, মানে একটু হিং দিলাম, ধোকাতে হিং দিলে ভালো লাগে খেতে, হিং দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, খানিকটা 1 চামচ জিরা গুঁড়া দিলাম, টিস্পুন ফুলের 1 চামচ জিরা গুঁড়া দিলাম। একটু হলুদ দিলাম, লবণ দিলাম, লাল একটু লঙ্কা গুঁড়া দিলাম, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম যাতে কালারটা ঠিক আসে। ধোকা তো একটু একবারে ফ্যাসফ্যাসে কালার হলে ডালও সাদা, ধোকা ইয়েটাও সাদা, বিচ্ছিরি লাগবে দেখতে, ওই জন্য একটুখানি লঙ্কা গুঁড়া দিলাম। আর এই গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আমি গরম মশলা গোটা রাখি না ঘরে, গুঁড়া করে রেখে দিই, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিলাম, ভাপানো আলুগুলো দিয়ে দিলাম।
চিনি দিয়ে দিলাম, ধোকার মধ্যে একটু মিষ্টি মিষ্টি হয়, চিনিটা একটু বেশি করেই দিলাম। এবার গরম জল ছিল, গরম জলটা ঢেলে দিয়ে দিলাম। কালারটা কি সুন্দর এসছে দেখেছেন? আচ্ছা, এরপরে ঝোলটা ফুটে উঠলেই, একটু না ফুটে ধোকাগুলো দিয়ে দিব, কিচ্ছু হবে না, কারণ আলু তো ভাপ দেওয়া আলু, ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকাগুলো সব দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে দেখুন আপনাদের দেখতে কেমন লাগছে। যদি খাবেন, খেয়ে যদি এরকম করে রেঁধে খাবেন, খেয়ে যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। ঢাকা দিয়ে দিলাম একটু। হয়ে এসছে। এবার আমি ঘি ছিল, ঘিটা দিয়ে দিলাম, রেড কাউ ঘি ছিল, ঘিটা ঢেলে দিলাম। কারণ ধোকাতে এইটুকু ঝোল না রাখলে ধোকাতে জলটা টেনে নেবে, ঝোলটা টেনে নেবে। একটু ঝোল রাখি, বাকিটা হয়ে গেছে, ঢেলে দিলাম। নমস্কার, রাখছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে।